They come out on top by 7 wickets. বিশ্বকাপের সেমিতে ওঠার লড়াইয়ে সকালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, সমালোচনার থোড়াই কি আর স্কালোনির। No hay ningún favoritismo, al contrario, es muy difícil hoy favorecer a alguien, muy difícil. No sé, hace años capaz que sí, no tengo ni idea, pero hoy es muy difícil. রাতে মুখোমুখি ইংল্যান্ড নরওয়ে, ইতিহাস গড়তে মরিয়া ভাইকিংস, কাগজে কলমে এগিয়ে থাকলেও সতর্ক। No sé, hace años capaz que sí, no tengo ni idea, pero hoy es muy difícil. রাতে মুখোমুখি ইংল্যান্ড নরওয়ে, ইতিহাস গড়তে মরিয়া ভাইকিংস, কাগজে কলমে এগিয়ে থাকলেও সতর্ক থ্রি লায়ন্স। বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে চলছে কথার লড়াই, সামাজিক মাধ্যমে বিনোদনের খোরাক আর্লিং হল্যান্ড। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হারালো বাংলাদেশ, তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে 7 উইকেটে। হারাতে টস জিতে আবারও বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বল হাতে একের পর এক উইকেট তুলে নিয়েছেন টাইগার বোলাররা। তবে ওয়েলসলে, মাদেভেরে ও ব্র্যাড ইভার তানজিদ ফেরেন 94 রানে, 2-1 ব্যবধানে সিরিজ জিম্বাবুয়ের। মান বাঁচানোর এক ম্যাচ, তাও কিনা আবার জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ বলে কথা, হেরে গেলে পড়তে হবে হোয়াইট ওয়াশের লজ্জার সামনে। শরীফুল, তাসকিন, তানভীরদের কল্যাণে আরও একবার সহজ টার্গেটই পেয়েছে বাংলাদেশ। মান বাঁচানোর এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 2 ব্যাটারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। ইনোসেন্ট কাইয়ার ব্যাট থেকে এদিন আসে 67 বলে 25 রান এবং সিকান্দার রাজার ব্যাট থেকে আসে 25 বলে 11 রান। ক্রেইগ আরভিন জ্বলে উঠেছেন শরীফুল ইসলাম, উইকেট পেয়েছেন একাধিক। শেষ পর্যন্ত অল আউটে শিকার হয় স্বাগতিক জিম্বাবুয়ে। আরও একবার জিম্বাবুয়ে থেমেছে কম রানে। সকালে কোয়ার্টার ফাইনাল নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, প্রতিপক্ষ 72 বছর পর শেষ 8-এ ওঠা সুইজারল্যান্ড। ইতিহাস পক্ষে না থাকলেও এই ম্যাচে চ্যাম্পিয়নদের হারানোর প্রত্যয় সুইস বস মুরাত ইয়াকিনের। আর তাদের সমীহ করছেন লিওনেল স্কালোনি। ক্যান্সাস সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 7টায়। সবাই খোঁজে লিওনেল মেসিকে। মেসি যেন শুধুই চোখের আড়াল হতে চান। আর্জেন্টিনার সেরা তারকা, বিশ্বেরও। বিশ্বকাপে আর্জেন্টিনার শেষ 8-এর প্রতিপক্ষ সেই সুইজারল্যান্ড। 4 কোয়ার্টার ফাইনালের মধ্যে কাগজে কলমে সবচেয়ে সহজ। তবে আর্জেন্টিনার শেষ 2 ম্যাচ সহজকেও কঠিনের আভাস দিচ্ছে। এই ম্যাচের আগে আর্জেন্টিনার বিতর্ক, বিশ্বকাপ নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব, ফিফার বাড়তি সুবিধা দেওয়ার নানা অভিযোগ উঠলেও সংবাদ সম্মেলনে এসবকে এড়িয়ে গেলেন কোচ লিওনেল স্কালোনি। 2 দলের 2 কোচই প্রতিপক্ষকে নিয়ে দেখিয়েছেন উচ্চাশা, করেছেন সমীহ। সুইজারল্যান্ড দারুণ দল, তাদের অভিজ্ঞ ফুটবলার রয়েছে, যে কারণে তারা কলম্বিয়াকে বিদায় করেছে। আমরা তাদের সম্মান করি, অন্য সব দলের মতোই। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর্জেন্টিনার বিপক্ষে হাই প্রেসার দিয়ে খেলতে চাই। জানি তারা বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক কথা বলতে পারি, তবে শেষ পর্যন্ত মাঠেই নিজেদের প্রমাণ দিতে হবে এবং সমাধানের পথ খুঁজে নিতে হবে। ইনজুরির খবরটা ছিল ঘোর দুশ্চিন্তার, কিন্তু তার পরের খবরটা আবার স্বস্তির। জিম্বাবুয়ের বিপক্ষে চোট পেলেও দ্য 100-এ বার্মিংহামের হয়ে যোগ দেওয়ার পরিকল্পনায় এখনই কোনো পরিবর্তন আসেনি মুস্তাফিজুর রহমানের। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়ে দ্য 100-এ মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। কারণ কদিন আগে ভিডিও বার্তায় বার্মিংহাম ফনিক্সের সমর্থকদের উদ্দেশ্যে তিনি জানিয়েছিলেন খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দিচ্ছেন। তবে মাঝপথে চোট ফেলবে কি অস্বস্তিতে খেলা টুর্নামেন্ট শুরু হবে 21শে জুলাই থেকে। মূল কথা, স্বস্তির খবর দিয়েছে বার্মিংহাম ফনিক্স। ফ্রাঞ্চাইজিটি জানিয়েছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। বার্মিংহামে পৌঁছানোর পর তার বিস্তারিত মেডিকেল মূল্যায়ন করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মাঠে নামতে পারবে। অর্থাৎ ইনজুরি থাকলেও এখনই মুস্তাফিজকে নিয়ে আশা ছাড়ছে না বার্মিংহাম, বরং চূড়ান্ত মেডিকেল পরীক্ষার পরই তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে করা এমআরআই স্ক্যানে হ্যামস্ট্রিংয়ে গ্রেড 1 টেয়ার ধরা পড়ে। জাতীয় দলের ফিজিও বাইজুদুল ইসলাম জানিয়েছেন এই চোট থেকে সেরে উঠতে মুস্তাফিজের প্রায় 4 সপ্তাহ সময় লাগবে। ফলে জিম্বাবুয়ে সফরের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না।
গোল্ডেন বয়ের পায়েই তো মানায় গোল্ডেন বুট। ৩৯ বছর বয়সী লিওনেল মেসির পিছু নিয়েছে বলা যায় ম্যাজিশিয়ানের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে এমবাপ্পে আর হালান্ড। বিশ্বকাপে ত্রিমুখী লড়াইটা জমে ক্ষীর। বৃহস্পতিবার রাতেই কি মেসিকে ছুঁয়ে ফেলবেন নাকি একাধিক গোল দিয়ে টপে উঠবেন কিলিয়ান এমবাপ্পে? মেসি ভক্ত তপু বর্মন চান তাল হারাক ফ্রান্স তারকা। আমি তো চাই এমবাপ্পে যেন গোল না দেয়। আমি মনে করি যে এই যে ব্যাটলটা আপনি 39 ইয়ার্স ওল্ড প্লাস 26-7 ইয়ার্স ওল্ড, এই যে একটা ফাইটিং ব্যাটল চলছে ওয়ার্ল্ড কাপে। আমার কাছে মনে হয় যে একটা ইন্টারভিউ দেখলাম, এমবাপ্পেকে জিজ্ঞেস করলো যে 4 জনে আপনারা একটা টপ স্কোরিং পজিশনে আছেন, হু ইজ দ্য বেস্ট? আনডাউটলি এমবাপ্পে বলছে মেসি। 20 বছরে ষষ্ঠ বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ, বেশি গোলের রেকর্ডও লিওনেল মেসির। 22-এ ট্রফি জেতার পর অনেকেই ভেবেছেন জাতীয় দলের জার্সি হয়তো তুলেই রাখবেন LM10। কে ভেবেছিল 26-এ আরো ধারালো হয়ে ফিরে প্রতি ম্যাচে গোল দিয়ে এমবাপ্পেদের চাপে ফেলবেন জাদুকর মেসি। এমবাপ্পের ঘুম আরাম হয় মেসির জন্য, তার কাছে এমবাপ্পে কিছুই না। হু ইজ দ্য গড? অনলি মেসি। এই বুড়া মেসি অন টপ টাইম এমবাপ্পের কম্পিটিটর, আর কি বলার আছে? বয়স যে কেবল সংখ্যা ভালোভাবেই প্রমাণ করছেন। উদাহরণ হয়ে রবেন লিওনেল মেসি। অনেকেই বলে সুপার কম্পিউটারও হার মানবে মেসির মাথার কাজে। কিভাবে এই বয়সেও সবার চেয়ে আলাদা আর্জেন্টিনার পোস্টার বয়? লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখেন সে হয়তো লিঙ্ক আপে স্ট্রাইকার ছিল, মিডফিল্ডারদের সাথে তার একটা বেশি কানেক্ট ছিল, বাট এখন যেটা হচ্ছে সে তার খেলার পরিবর্তনের কারণে সে দেখবেন যে বেশি একটা রান করে না, বাট মেইন মুভমেন্টগুলিতে সে পার্টিসিপেট করে। প্রত্যেকটা গোল অপরচুনিটিতে সে কিন্তু তার পজিশনে চলে যায়। সো ইভেনচুয়ালি যে বড় চান্সগুলি ক্রিয়েট হয় সেটার পিছনে তার অবদান থাকে। ইভেনচুয়ালি যে গোলগুলি চান্স তৈরি হয় সেখানে সে কন্ট্রিবিউট করে। সো এইগুলি তার খেলার বড় একটা পরিবর্তন, এবং এখনও আর্জেন্টিনা আমার কাছে মনে হয় যে গেম প্ল্যানের বড় একটা অংশ লিওনেল মেসিকে গেইন করবে। ভক্তরা চান গেলবারের মতো এবারও আর্জেন্টিনা ফ্রান্স ফাইনাল খেলুক। মেসি এমবাপ্পের ব্যক্তিগত লড়াইটাও শেষ দিন পর্যন্ত চলুক। বাংলাদেশের পেস আক্রমণে এখন প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাহিদ রানাদের মতো পেসারদের ভিড়ে নিয়মিত একাদশে জায়গা পাওয়া সহজ নয়। তবে এই কঠিন লড়াইয়ের মধ্যেও শরীফুল ইসলাম বারবার প্রমাণ করেছেন সুযোগ পেলে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ কিছু করে দেখাতে পারেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শরীফুল ছিলেন বাংলাদেশের বোলিং আক্রমণের মূল ভরসা। 10 ওভারে 1 মেডেন সহ 44 রান দিয়ে 4 উইকেট শিকার করেন তিনি। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে স্বাগতিক ব্যাটারদের চাপে রাখেন এই বাঁহাতি পেসার। প্রথমে গত ম্যাচের সেঞ্চুরিয়ান ব্যান কারেনকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসে বড় ধাক্কা দেন শরীফুল। এরপর গুরুত্বপূর্ণ সময়ে ক্রেগ আরবিনের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও শক্ত করেন। শেষ দিকে ওয়েসলি মাধেবের সঙ্গে জুটি গড়ে জিম্বাবুয়ের লড়াইয়ে জায়গা নেওয়া ব্র্যাড ইভান্সকেও তার শিকারে পরিণত করেন।